আরে দিদি, আপনি এসে পড়েছেন। আজকে ঘরটা একটু বেশি নোংরা নোংরা লাগতেছে, আজকে একটু ভালো করে পরিষ্কার করিয়েন। আচ্ছা দিদি। দিদি হ্যাঁ ভাইয়া বলো, কালকে আমার বার্থডে, একটু তাড়াতাড়ি করে কাজে আসো আর একটু ভালো করে পরিষ্কার করো। আচ্ছা ভাইয়া, কোনো টেনশন করবেন না, আমি তাড়াতাড়ি আসবো। তারপরের দিন, ভাইয়া আজকে আমার মাস শেষ হয়েছে, আজকে আমাকে স্যালারিটা দিয়ে দিন না। আরে তোমাকে কিসের স্যালারি দিব? তুমি কালকে আমার বার্থডে জন্মদিনে আসতে বললাম, তুমি আসলে না। কালকে আমার নিজের একলাই কাজ করতে হয়েছে। যাও যাও এখান থেকে, তোমার জন্য আমি একাই কাজ করেছি, আজকে তোমাকে বেতন দিব না। আরে ভাই এইভাবে কথা বলিস না ওনার সাথে। আরে তুই জানিস না কালকে আমি একাই সব কাজ করেছি, ওনার কাজটা বলেছি উনি আসেনি। আরে ভাই তুই ওনার পুরো কথা না শুনে ওনার সাথে এরকম ব্যবহার করতেছিস কেন? আরে তুই চুপ থাক, এসব হচ্ছে ওর বাহানা। তাহলে শোন। আরে দিদি আপনি এখানে? আরে হ্যাঁ, কালকে না আমার ভাইয়ের বার্থডে গেল, আপনি কাজে আসেননি। আরে না দিদি, আমাকে ক্ষমা করে দিন, আপনাকে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি। দিদি আমার বাচ্চার শরীর অনেক খারাপ, ও এতটাই ছোট যে ওকে আমি রেখে কোথাও যেতে পারি না। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, আজকের এই ভিডিওতে সাবস্ক্রাইব করবে তারা যারা বাংলাদেশ থেকে দেখতেছো আমার ভিডিও, আর যারা ইন্ডিয়া থেকে দেখতেছো তারা ভিডিওতে লাইক করে দাও। দেখা যায় ইউটিউবে কাদের সংখ্যা বেশি। আর তোমার দেশের পতাকাটা কমেন্টে লিখে দাও। আচ্ছা দিদি, কোনো সমস্যা নেই, আপনার যখন মন চায় আপনি তখনই কাজে আসিয়েন। আরে কি বলতেছো? সরি দিদি, আমাকে ক্ষমা করে দিন, আমি কিছু না জেনে এইসব বলেছি আপনাকে। এই নিন, আপনার স্যালারি এখনই দিয়ে দিচ্ছি, এই নিন।